মিশন রঞ্জনের হাত ধরে সুপ্রাকান্দিতে রাস্তার কাজের শিলান্যাস। অবশেষে আজ সুপ্রাকান্দি জিবির চূড়াধিঘি পাড়ে শিলান্যাস হলো একটি রাস্তার কাজে। এই রাস্তার কাজের জন্য 1,24,85,000 টাকা বরাদ্দ হয়। প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস এই রাস্তার কাজের শিলান্যাস করে বলে খুব শীঘ্রই এই কাজ শুরু হবে। এর ফলে এলাকার উন্নয়ন হবে এবং কিছু বেকারি কর্মসংস্থানের সুযোগ হবে। মিশন রঞ্জন দাস মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকেও ধন্যবাদ জানান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পান্না মালাকার, হিমানকান্তি রায়, সুভদ্রা দাস, সাথীপুরী রায়, কল্পনা রায়, শ্যামল চক্রবর্তী, গোপাল রায়, বিদ্যুৎ রায় প্রমুখ। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন, নববার্তা টুডে। Matram. এই গ্রামের রাস্তাটা বর্ষার সময় ডুবে যায়। স্কুলে ছাত্রছাত্রীরা জল ভেঙে তাদেরা স্কুলে যায়। তো এই রাস্তাটা যদি আপনি একটু দেখেন, আমার মনে রয়েছে যে এই রাস্তাটা কিন্তু সুযোগ যখন পেয়েছি এই সম্পূর্ণ রাস্তা জন্য প্ল্যান ডিস্ট্রিবিউশনে যা টাকা এসেছে সম্পূর্ণ টাকায় ধার্য করেছে। ফান্ড পেয়েছি RIDF ফান্ড থেকে, রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, এটা নাবার্ড থেকে লোন নেওয়া হয়েছে, গভর্নমেন্ট রয়েছে। আমাদের পূর্তমন্ত্রী বা আমাদের চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনারা জানেন যে একটা লোন নিয়েছেন। লোন নিয়ে এই রাস্তাগুলোর কাজ করছি RIDF এর অধীনে, নাবার্ড থেকে নিয়েছেন। এটা মুখ্যমন্ত্রীর পক্ষপথ বিভাগ, মুখ্যমন্ত্রীর পক্ষপথ উন্নয়ন কাছে এই রাস্তাটা হচ্ছে। তো মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই। এটা 1,24,85,000 টাকা ম্যানেজ করে দেয়। যিনি ঠিকাদার এনামুদ্দিন, তিনিও কালকে আমি শুনলাম যে তিনি এই রাস্তার কাজ আগে শুরু করে দিয়েছেন। হয়তো গতকালকে বা আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হবে, কিন্তু কাজ তিনি আগে শুরু করেন। তিনি আমাকে ছিলেন, আমি তাকে চিনি। তারই ভরসা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল না হলেও মিশন দাসের প্রস্তাব করা কাজ আলোচনা করে কাজ মিশন দাস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল করাবেন। নিয়ম মতো অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল হলে কাজ করা যায় না, শিলান্যাস করা যায় না। হয়তো গতকালকে হয়ে গেছে, হওয়ার কথা, কিন্তু তিনি কাজ শুরু করে দিয়েছেন। শুনে খুশি হয়ে আমি কালকে দেওয়ানপুর একটা রাস্তা আমি শিলান্যাসে গেছিলাম, ওখানে আমি উল্লেখ করেছি কন্ট্রাক্টর আমার উপর ভরসা করে মাটি ফেলার কাজ তিনি শুরু করেছে। এই কাজ যিনি 15 পরে করেন তার খরচও বাড়ে। তোমার বুদ্ধিভাবে কাজ করেছেন। এই শুকনার সময় মাটি ফেলার কাজ যদি করেন, একলা যদি করেন, বৃষ্টিতে একটু বসবেন, তারপর উপরে আরো মাটি দেবেন, স্যান্ডেবলিং করবেন, তারপরে একটা ব্লক দিয়ে কাজ হবে, সিসি ব্লক দিয়ে কাজ হবে। তো কাজে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। রাস্তার একটা মাপ আছে, এই মাপের জায়গা আপনাদেরকে থাকতে হবে এবং কাজে অন্য কোনো সহযোগিতা লাগলে সেটা করতে হবে। এই এলাকার মানুষ কাজে সহযোগিতা করে,
রাস্তার জন্য জায়গা ছাড়ে সেই জায়গা উন্নত আগে হয়েছে। রাস্তার জন্য আমি জায়গা থাকতাম না, আমার বাড়ির জায়গা থাকতাম না, আমার বিশ্বাস রোগিয়া, আমার ক্ষেতের জমি যে রোগিয়া, আমার পুকুরের পাড় যে রোগিয়া, যারা করে ওই সমস্ত গ্রামের রাস্তা হয়। রাস্তা তো আকাশে কি হবে না, আমি গ্রামে আপনার বাড়িতে যাবেন, রাস্তা কি আকাশে হবে? আপনাদের দেওয়া জায়গার মধ্যেই হবে। যত রাস্তা হয়েছে 80% জায়গা রাস্তা হয়েছে জনগণের জমি দিয়ে, সরকার কিনে নেয়। কম আগে কত মিলিয়ন স্কিম অনেক সমস্ত আপনার মামুলি পয়সা দামাইলের ব্যবস্থা করেছে, তারা দামাইলের ব্যবস্থা করেছে, দামাইল দিবে তারা। তো আমি দামাইল প্রিয় মানুষ, এটা কারণ ভাই রাজা রমন বলে, রাজা রমন আমাদের বৃহত্তর জেলার সাধক, তিনি অনেক হাজার দামাইল গান লিখেছেন এবং এই সুরগুলো তার দেওয়া, এবং এই দামাইলে আমাদের এই অঞ্চলের অংশের পরিচয়। এই জন্য আমিও এটাকে একটা প্রস্তাবন করি, এটাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করি। তো আজকে যারা দামাইল দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তারা ভবিষ্যতে আরো সুন্দর দামাইল তারা দিবে। প্রয়োজন হলে কোনো জায়গাতে তারা প্রতিযোগিতায় যাবে, আপনারা দেখবেন যে বিভিন্ন দেশে যায়, বিদেশে যায়, কিন্তু আমাদের দামাইল আমরা সীমা কোথায় গোয়াহাটি পর্যন্ত, এটাকে আরো অনেক দূরে দিতে হবে দামাইলকে। সবাই আমার সঙ্গে একমত তো? ভালো করতে হবে। বাইরে যে জিনিস আমরা জানি এক্সপোর্ট আইটেম মানে কি, ভালো জিনিস। মিশন কাকু যিনি আমার এককালে আমার প্রতিবেশী ছিলেন, এখন একটা আলাদা হয়েছে, কিন্তু ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই এই জায়গায় রাস্তা করে দেওয়ার জন্য। যোগাযোগের পর যেহেতু আমি এই জিপি বলতে পারেন আমি আমার ছোটবেলায় এই জিপিতে বড় হয়েছি, আমাদের পড়াশোনা, তাই এই জিপির পক্ষ থেকে আমি ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই রাস্তা দেওয়ার জন্য। তো আমাদের বিজেপি সরকার যে কাজ করে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তো বিগত দিনে কি হয়েছে, বিজেপি যারা করতো কাজ করার ইচ্ছে ছিল, কিন্তু ব্যাপার হলো আপনারা স্বাধীনতার পর থেকে পরাধীন ছিলেন, কারণ আপনারা সাউথ করিমগঞ্জে ছিলেন। এখন আপনারা স্বাধীন হয়েছেন, স্বাধীন হয়ে নর্থ করিমগঞ্জে এসেছে। নর্থ করিমগঞ্জে আসার পরে আমরা যারা টাউনে আছি, আমাদের ইচ্ছা থাকে যে কিছু হলে সুপ্রকান্তিদের জীবিত করবো। এটাকে কেন্দ্র করে তারপরে মেয়েরা লাল শাড়ি পরে বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে দাঁড়িয়ে আছেন যে রাস্তার ফলক উন্মোচন বা শিলান্যাসের এই কাজ দেখার জন্য তাদের অংশগ্রহণ করা উচিত রয়েছে। এতে আমি খুব খুশি যে আপনাদের মনে উৎসাহ আছে। অনেক জায়গায় কালকেও আছে, এটাতে ফান্ড দেওয়া হয়েছে 1,24,85,000। আমার RIDF এর 3টা রাস্তা, 3টার মধ্যে সবচেয়ে বেশি ফান্ড এটাতে আছে। এস্টিমেটে যা এসেছে তাই দিয়েছি, কোনো কমায়নি। কালকে দেওয়ানপুর গিয়েছিলাম, ওটা এস্টিমেটে এসেছে 2 কোটি টাকা, 2 কোটি 4 লাখ, দিয়েছি 1 কোটি 2 লাখ, আদা করেছি। কিন্তু এটার টাকা আমি কাটিনি। এটা সম্পূর্ণ রাস্তা যাতে একসঙ্গে হয়ে যায়, এই জন্য যা এস্টিমেট এসেছে তাই দিয়েছি। কালকে বাগবাড়িতে যাবো, ওটা তো 1 কোটিরও নিচে, কিন্তু এটা সবচেয়ে বেশি ফান্ড আমি দিয়েছি। এখানে আমার পরিচিত সার্কিট হাউসের কর্মচারী অজিত রায়, আমি জানি এই সমস্ত নৃত্য ব্যান্ড মানুষকে সারিবদ্ধভাবে রাখা, মহিলাদেরকে রাখা বা মিটিংয়ের আয়োজন তার অনুপ্রেরণায় হয়েছে, তার উৎসাহে হয়েছে। এটা একটা ব্যতিক্রমী সংবর্ধনা আজকে এখানে পেলাম, অন্য কোনো জায়গায় এটা এখন পর্যন্ত পাইনি। এখানে পর্যন্ত পাইনি 7.5 কোটি টাকা বিভিন্ন স্কিমের শিলান্যাস। এটা হবে 11 নম্বর, আর কালকে করবো 12 করে সমাপ্ত হবে। ওই বাকি 10-এ কিন্তু এইভাবে আয়োজন কোনো জায়গায় হয় না। আপনারা একটা ভালো কাজ করেছেন। এই অঞ্চলে যারা বয়োজ্যেষ্ঠ নাগরিক বা আমাদের দলের কার্যকর্তা, তাদেরকেও সম্মান দিয়েছেন।
আমরা আসলাম কোথা থেকে, আমরা তো দল থেকে এসেছি।